স্বাধীনতার 52 বছরেও দুর্যোগ কাটেনি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের। এক কর্মকর্তা ও এক অফিস সহকারী দিয়ে চলছে উপজেলা পর্যায়ের কার্যক্রম। ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য 495 উপজেলার একটিতেও নেই নিজস্ব কোনো যানবাহন। ফলে চলমান বন্যায় অনেকটা নীরব দর্শকের ভূমিকায় দুর্যোগ ব্যবস্থাপনার মূল দায়িত্বে থাকা এই অধিদপ্তর। বিষয়টি স্বীকারও করেছেন খোদ অধিদপ্তরের কর্মকর্তারাই। দায় চাপাচ্ছেন সচিবালয়ের ওপর। বিস্তারিত সুমন তানভীরের রিপোর্টে। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 11টি জেলা। দুর্গতদের সহায়তায় দেশবাসী এগিয়ে আসলেও প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ না পৌঁছানোর অভিযোগে সহসাই প্রশ্ন উঠছে দুর্যোগ মোকাবেলার দায়িত্বে থাকা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তারা আসলে কি করছেন। এই লক্ষ্মীপুরের মানুষ যে দুর্যোগ পার করতেছে, কোনো একটা সহযোগী সংগঠন এখন পর্যন্ত আসে নাই, বড় কোনো সংগঠন। দেশের 495টি উপজেলায় অফিস থাকার পরও কেন ত্রাণ পৌঁছানো যাচ্ছে না ওইসব এলাকায়? এসব প্রশ্ন নিয়ে মহাখালীর অধিদপ্তর মহাপরিচালকের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে পাওয়া যায় সব ভয়াবহ তথ্য। 21টা উপজেলায় টিএনভুক্ত যানবাহন আছে, আর বাকি যে 64টা জেলা এখন কোনো যানবাহন নাই। বিভিন্ন প্রকল্প থেকে দাঁড় করা যানবাহন দিয়ে চলা হয়, কিন্তু এদের কোনো ফুয়েল কস্ট পর্যন্ত দেওয়া হয় না। তো তাহলে আজকে যে ত্রাণ সামগ্রী যে অপ্রতুল, অনেক ত্রাণ সামগ্রী আছে, প্রপার ডিস্ট্রিবিউশনের জন্য কিছুটা সমস্যা হচ্ছে। মাত্র 2 জন জনবল দিয়ে কীভাবে এই বিশাল দুর্যোগ মোকাবেলা করা সম্ভব? 1972 সালে প্রতিষ্ঠিত দুর্যোগ প্রবণ বাংলাদেশে দুর্যোগ মোকাবেলার একমাত্র সংস্থাটি চলছে মাত্র 2710 জন জনবল নিয়ে, যার মধ্যে আবার অনেক পদই খালি। সে বিবেচনায় 52 বছরে কর্মী বাড়ার বদলে উল্টো কমেছে। একজন কর্মকর্তার অধীনে একজন সহকারী নিয়ে চলছে 495টি উপজেলার কার্যক্রম। পর থেকে প্রায় 52 বছর হয়ে গেছে। সেখানে যে প্রথম যে 2 জন জনবল দিয়ে উপজেলা লেভেলে যে 2 জন জনবল ছিল, সেটা এখনও বিদ্যমান। এই বিশাল দুর্যোগ মোকাবেলা করা আমাদের পক্ষে আসলে কঠিন হয়ে যাচ্ছে। সরকারকে আমরা বারবার প্রজেক্ট পাঠাচ্ছি, প্রস্তাব পাঠাচ্ছি, কিন্তু সেটা কেন কোন অদৃশ্য কারণে যে অনুমোদন হচ্ছে না, সেটা আমরা বুঝতে চাচ্ছি না। যারা এই কাজটি দুর্যোগের সকলের আগে ফার্স্ট রেসপন্ডার হিসেবে অতন্ত্র প্রহরীর মতো যারা কাজ করে থাকেন, তারা নিজেরা দুর্যোগ আক্রান্ত। তারা 1972 সালে গঠিত হওয়ার পর যে 2জন পদ ছিল সে 2টি রয়েছে, যে নামে ছিল সে নামে রয়েছে। জনবল সংকট অত্যন্ত প্রকট, যে কাজগুলো আসলে আরও 4 জন জনবল সেখানে অত্যন্ত প্রয়োজন। শুধুমাত্র একজন অফিস সহকারী এবং একজন কর্মকর্তা। একটা অফিসে তো একজন পিয়ন লাগে, একটু রুমটা খোলার জন্য, রুমটা পরিচ্ছন্ন রাখার জন্য তো একজন পিয়ন লাগে। এটা তো অমানবিক। বাংলাদেশে এমন কোনো দপ্তর নেই যেখানে একজন অফিস সহায়ক বা এমএনএসএস নেই। সংকটের কথা স্বীকার করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ও। বলছে সংস্কারের কাজ শুরু হবে দ্রুতই, বাড়ানো হবে জনবল। দুর্যোগের তো আপনার ডাইভার্সিফিকেশন অনেক বেড়ে গেছে, ইন্টেন্সিটি বাড়ছে, ফ্রিকোয়েন্সিও বেড়ে গেছে। তো এই সমস্ত মাথায় চিন্তা করে আমরা একটা রিভাইজ অর্গানোগ্রাম করেছি। আশা করি এটা ডিডিএমের ক্ষেত্রে যেরকম, মন্ত্রণালয়ের ক্ষেত্রেও সেরকম এই অর্গানোগ্রামটা আমরা অনুমোদন করাতে পারবো। সেক্ষেত্রে আমাদের জনবল এবং আমাদের যে হ্যান্ডস, সেটা উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, অধিদপ্তর এবং মন্ত্রণালয় সব জায়গায় কিন্তু বাড়বে। তবে জনবল বাড়ানোর পাশাপাশি দুর্যোগ প্রবণ একটি দেশে কোন উদ্দেশ্যে, কাদের স্বার্থে এমন একটি গুরুত্বপূর্ণ অধিদপ্তরকে পঙ্গু করে রাখা হয়েছে সে বিষয়েও তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুমন তানভীর, RTV, ঢাকা।